স্ত্রীর সাথে সময় কাটালে মা কেন কষ্ট পায়? ছেলেটা যখন স্ত্রীকে নিয়ে দরজা বন্ধ করে তখন তার মা চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে থাকে। মুখে কিছু না বললেও বুকের ভিতরটা যেন মোচড় দিয়ে ওঠে। এটা শুধু ছেলেটার মায়ের নয়, হাজারো মায়ের অনুভব। সন্তানের মুখে হাসি দেখলেই যেসব মায়েরা শান্তি খুঁজে পান, তারা বা কেন সন্তানের সুখ দেখে অশান্ত হন? প্রশ্নটা কঠিন, কিন্তু উপেক্ষা করার মতো নয়। বাবা বা শ্বশুর তো কখনো এমন দৃশ্য দেখে কষ্ট পান না। তাহলে মায়েরা কেন কষ্ট পান? কোথা থেকে আসে এই কষ্ট? এই কষ্টের শিকড় অনেক গভীরে। অনেক সময় এক নারীর জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় তার আর্থিক অনির্ভরতা। মেয়েরা আজও অনেক ক্ষেত্রে নিজের নামে কিছুই রাখে না। বাবা মায়ের ঘর থেকে স্বামীর ঘরে, আর সেখান থেকে সন্তানের ঘরে আশ্রয় খোঁজে। কিন্তু আশ্রয় মানে নিরাপত্তা নয়। সেই নিরাপত্তাহীন হয়তো একদিন সন্তানকে নিজের শেষ আশ্রয় মনে করায়। বিয়ের আগে সন্তান মায়ের ছায়ায় থাকে, তার কথা শুনে ভালোবাসেন। বিয়ের পরে এই সম্পর্কটায় বদল আসে। মা অনুভব করে হয়তো তার জায়গাটা কেউ দখল করে নিচ্ছে। হয়তো নিজের সবটুকু দিয়ে যাকে গড়ে তুলেছেন তার ভালোবাসা ছায়া আর তার গায়ে পড়ে না। তখন তার ভিতরে অদৃশ্য এক ভয় ঢুকে পড়ে। ভালোবাসা হারানোর ভয়, নির্ভরতার মাটি সরে যাওয়ার ভয়। এই ভয় কাটাতে হলে দরকার নারীর অর্থনৈতিক ক্ষয় ক্ষমতায়ন। মায়ের নামে একটি অ্যাকাউন্ট হোক, স্ত্রীর জন্য মানসিক সঞ্চয়ের ব্যবস্থা থাকুক। এই ছোট্ট উদ্যোগগুলো বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে। আমি নিজে আমার স্ত্রীর নামে একটি অ্যাকাউন্ট খুলে সেখানে মাসে কিছু টাকা জমা রাখতাম। আমি তাকে বলেছি, যদি কোনোদিন আমাকে ছেড়ে যেতে চাও তাহলে যেন অন্তত টাকার অভাবে আটকে না পড়ো। আমি রোজগার করি আর তুমি ঘরের কাজ করো, অথবা তুমি রোজগার করো, আমি ঘরের কাজ করি। এই দুইটাই সমান মূল্যবান। তুমি যদি আমার জীবনের অংশ হও তাহলে আমার সম্পদেও তোমার অধিকার থাকা উচিত। আমি চেষ্টা করি ঝগড়াকে এড়াতে। তার মুখের রাগ থাকলেও আমি মাথা নিচু করে শুনি, হয়তো ইচ্ছায়, হয়তো বাধ্য হয়ে। এই লেখাটা যদি আমার স্ত্রী পড়ে, আশা করি শেষ লাইনটা পর্যন্ত না পড়লে হয়তো নতুন ঝগড়া শুরু হবে। শেষ কথা, মায়ের চোখের জল শুকাতে হলে নারীর হাতে দিতে হবে অর্থনৈতিক স্বাধীনতার চাবি।